ভেবেছিলাম অনেকদিন পর সানডেটা একটু ভালোভাবে কাটাবো। ভালোভাবে মানে লিটারেলি ভালোভাবে। আগের দিন তাই প্ল্যান করেই রেখেছিলাম যে সকালে উঠে একটু হাঁটতে যাব, দেন ব্রেকফাস্ট বানাবো একটু অ্যাস্থেটিক ওয়েতে, দেন বই পড়বো, ফ্রেশ হয়ে সুন্দর করে একটা পিন্টারেস্টে ইন্সপায়ার্ড গেট রেডি উইথ মি করবো, দেন সেলফ মুভি ডেটে যাব, কারণ মুভি টিকিট তো অলরেডি কাটাই ছিল, দেন ক্যাফে যাব, শপিং করবো, যতটা নিজেকে সময় দেওয়া যায় আর কি, যতটা নিজের সাথে একটু টাইম কাটানো যায়। বাট সব কিছু ভেস্তে দিল আমার এই ঘুমটা। এই ঘুম ব্যাপারটাকে আমি কোনোভাবেই এড়াতে পারছি না। তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে প্লিজ হেল্প মি। আমার এই ঘুমটা সব কিছু ব্যাঘাতের কারণ। ঘুম থেকে আমি কোনোভাবেই তাড়াতাড়ি উঠতে পারি না। আর সেটা যদি হয় সানডে, তাহলে তো আর কোনো কথাই নয়, আমার মা আমাকে 1টা 2টোর আগে ডাকবেই না। খুব বিপদে পড়েছি আমি। এই ঘুম রোগ থেকে বেরোবো কী করে ভগবানও জানে না হয়তো বোধহয়। এনিওয়ে, সকালের কাজগুলো কিছু করতে না পারলেও 2টোয় ঘুম থেকে উঠে কোনো রকমে স্নান করে ড্রেস পরে দৌড় মারলাম মেট্রোর দিকে। তখন অলরেডি বাজে 2:30। আর আমি মেট্রোতে রেডি হয়ে নিয়েছিলাম, যেটার গেট রেডি উইথ মি ভিডিওটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, যেটা ইনস্টাতে 30K ক্রস করে গেছে অলরেডি, যদিও 24 ঘন্টা হয়নি এখনও। অনেক দিন ধরেই আমি খুব ইনঅ্যাক্টিভ ছিলাম, তাই মেট্রোতে আমার হাতে 15 মিনিট থাকায় সেই টাইমটা ইউটিলাইজ করেই আমি একটা কন্টেন্টও বানিয়ে নিয়েছিলাম। তো মেট্রো থেকে নামলাম 3:05 অ্যান্ড ভেবেছিলাম শো টাইম 3টে, বাট টিকিট চেক করাতে দেখলাম 3:15। তাই মেট্রোতেই অ্যাজ আ ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই হোক করে নিলাম, অ্যান্ড দেন নন্দন পৌঁছালাম 3:20। শো টাইম 3:15 ছিল। আর গিয়ে আই এম তো জাস্ট অবাক, কজ সবাই তখনও লাইন দিয়ে ঢুকছে। আমি তো খুব খুশি হয়ে ওখানে দাঁড়িয়ে জাস্ট কয়েকশো ছবি তুলে ভিডিও করে নিলাম, অ্যান্ড তারপরে ঢুকলাম। আর জাস্ট ঢোকার পরেই স্টার্ট হলো মুভিটা। অ্যান্ড আই এম সো মাচ হ্যাপি, কজ ফার্স্ট টাইম আমি নন্দনে টাইমে পৌঁছেছিলাম। অ্যান্ড মুভিটা এত সুন্দর ছিল, লিটারালি চোখে জল এসে গেছিলো। দেন ওখান থেকে বেরিয়ে দেখলাম নন্দনে নাট্যমেলা চলছে, কিছুক্ষণ সেখানেও দাঁড়ালাম। দেন বেরিয়ে এসে কিছু নতুন বই কিনলাম, যেগুলো কিছুদিন আগেই ভেবেছিলাম নেব। তো সোজা তারপরে বাড়ি এলাম, পাড়ায় একটা ক্যাফেতে গেলাম, অ্যান্ড ক্যাফেতে বসে গরম গরম কফির সাথে বইটা পড়া স্টার্ট করলাম। নতুন বই পড়তে বেশ ভালোই লাগছিলো, ভাবছিলাম শেষ করেই উঠবো, বাট পাড়ায় হলো ওটা তো ক্যাফে, তাই খাওয়া দাওয়া সেরে ফিরলাম বাড়ি। আর এইভাবেই একটা সানডে কাটালাম, নিজের সাথে নিজেকে অনেকটা সময় দিয়ে নিজের পছন্দের জিনিসগুলো করে। আর তোমরা যারা আমার মতো ঘুম পাগলু, এখানে নিজেদেরকে সেলফ ট্যাগ করে দিও, আমিও দেখতে চাই আমার মতো আর কজন আছে।